200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা, টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। শুক্রবার, এটার উপলক্ষে অনেকগুলো আমল আছে। এটা হলো সপ্তাহের সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন। এটা হলো ইমানদারের জন্য ঈদের দিন, গরিবের উৎসবের দিন, সাপ্তাহিক ঈদ। এই জন্য এই দিনে আলাদা করে রোজা রাখাও মাকরুহ। শুধু জুমার দিন উপলক্ষে রোজা রাখার পর ওলামা ইকরাম নিষেধ করেন। হ্যাঁ, কেউ চান্দ্র মাসের 13, 14, 15 20 রোজা রাখছেন বা আশুরা রোজা রাখছেন, সেই হিসাবে শুক্রবার পড়ে গেছে, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা ছাড়া এমনিতে শুক্রবার হিসাবে আলাদা করে রোজা রাখা যাবে না। জুমার দিন উপলক্ষে অনেকগুলো আমলের কথা আছে। আজকে ওয়াজ টোয়াজ হবে না, আগে ওয়াদা করতে হবে আমি যে আমলগুলোর কথা বলবো এগুলো সারা জীবন করতে হবে। যে তারা নিয়ত করবেন, সত্যি সত্যি নিয়ত, আল্লাহরে দেখায় দেখে এখানে মিছা কথা বলতে হবে না। কোরআন হাদিসের কথা শুনতে আসছেন, সত্য কথা বলবেন না ইনশাআল্লাহ। যারা আমল করবেন, নিয়ত করতেছেন, আমি মাত্র 5টা আমলের কথা বলবো। যারা আমল করবেন, নিয়ত করছেন, তারা একটু হাত তোলেন। আচ্ছা, নামান, জাযাকুমুল্লাহ খাইর। বিসমিল্লাহ। নাম্বার 1, জুমার দিন উপলক্ষে সবচেয়ে বেশি পরিমাণে যে আমলটা করতে হবে, পরিমাণে সবচাইতে বেশি করতে হবে, সেটা হলো দুরূদ শরীফের আমল। কিসের আমল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকফিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ। তোমরা জুমার দিন এবং জুমার রাত, জুমার রাত হলো বৃহস্পতিবার দিবাগত রাত, অর্থাৎ বৃহস্পতিবার সূর্য অস্ত হয়ে গেছে, জুমার দিন শুরু। তো এই জুমার রাত এবং জুমার দিন, এই উভয়টাতে তোমরা আমার প্রতি বেশি বেশি করে দুরূদ প্রেরণ করো, আমার জন্য আল্লাহর কাছে দোয়া পেশ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ পাঠ করো আমার জন্য, এটা আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিয়ে পেশ করে যে, হে আল্লাহর রাসূল, পৃথিবীর অমুক দেশ, অমুক প্রান্ত থেকে অমুকের ছেলে অমুক আপনার জন্য দুরূদ পেশ করেছে। এটা তোমাদের এই রিপোর্টটা আল্লাহর ফেরেশতা আমার কাছে বলে, উপস্থিত করে। এই জন্য তোমরা জুমার দিনে আসলে বেশি বেশি করে দুরূদ পাঠ করবা। দুরূদ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া। ওনার জন্য আমাদের দোয়া করলে আমাদের লাভ। আল্লাহ তাআলা তো তার রাসূলের প্রতি রহমত এমনি নাজিল করবেন, আমরা দোয়া করলেও করবেন, না করলেও। কিন্তু আমরা যদি দোয়া করি তাহলে সেক্ষেত্রে ওনার লাভ হোক না হোক আমাদের লাভ নিশ্চিত, নিজেদের লাভ নিশ্চিত। আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসেন, অনেক মহব্বত করেন। তার নবীকে তিনি অনেক মহব্বত করেন দেখে তার নবী, তার জন্য কেউ দোয়া করলেও আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাজিল করে। আর শুধু রহমত নাজিল না, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ প্রেরণ করে, একবার নবীর জন্য দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি 10 বার রহমত নাজিল করে। কয়বার রহমত নাজিল করে? রহমত নাজিলের মানে বুঝেন? 10 বার আল্লাহ অনুগ্রহ করেন, দয়া করেন। আপনার জীবনে এমন একটা মুসিবতে, এমন একটা জায়গা যেখানে আল্লাহর দয়া ছাড়া আপনার উপায় নাই, এরকম 10 বার আপনার জীবনে রহমত আল্লাহ তাআলা নাজিল করবেন, অবতীর্ণ করবেন, আপনার জন্য রহমত অনুগ্রহ আল্লাহ তাআলা করবেন। যদি আপনি একবার দুরূদ পাঠ করেন, তাহলে প্রতি সপ্তাহে জুমার দিনে, জুমার রাতে যদি আপনি 100, 200, 300 বার, 1000 বার দুরূদ আপনি প্রেরণ করতে পারেন, তাহলে এই 10 বার আপনার গুণ করে আপনি হিসাব করেন যে কতবার আল্লাহ তাআলার রহমতের হকদার, ভাগীদার, পাওনাদার আপনি হয়ে যাবেন ইনশাআল্লাহ। অতএব জুমার দিনে দুরূদ বেশি করে পড়বো তো ইনশাআল্লাহ। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজনই হলো জুমার দিন। দুরূদ পাঠের শ্রেষ্ঠ সিজন কোনটা? জুমার দিন, জুমার রাত। এটা হলো দুরূদ পাঠের সবচাইতে উত্তম মৌসুম এবং শ্রেষ্ঠ সিজন। চেষ্টা করবো তো আমল করার ইনশাআল্লাহ। এখন থেকে বৃহস্পতিবার সন্ধ্যা হলে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দুরূদ সারা সপ্তাহ প্রতিদিনই কম বেশি পড়বেন, কিন্তু এই জুমার দিন যখন আসবে তখন দুরূদের পরিমাণ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করবো তো, আমল করবেন তো ইনশাআল্লাহ। এবং যাতে একে অন্যকে স্মরণ করে দিতে পারি, সেজন্য পরিবারের সদস্যরা কোন এক ম্যাচে একসাথে আসেন, কোন এক জায়গায় একসাথে থেকে অন্যকে স্মরণ করে দিবেন যে ভাই জুমার দিন শুরু হয়ে গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা হওয়া মানে জুমার দিন শুরু হয়ে গেছে। অতএব কি আমল শুরু করো? দুরূদের আমল। দুরূদ পড়তে কি পয়সা খরচ হয় ভাই? অনেক বেশি কষ্ট হয়।
দুরুদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যাবে না ইনশাআল্লাহ? এই দুরুদ ছাড়া অন্য যে কোনো দুরুদও পড়তে পারেন। সবচেয়ে সংক্ষিপ্ত দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেও চলবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তাহলে জুমার দিন উপলক্ষে একটা আমলের কথা জানলাম, সেটা হলো দুরুদ পাঠের আমল করবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, জুমার দিন ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়বেন, আর মহিলাদের আমল হলো বাসার পুরুষগুলার সবগুলারে উঠে মসজিদের দিকে পাঠিয়ে দিবেন। এটা হলো জুমার দিনের ফজরের সময়ের আমল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহ সালাতুল ফজরি মাআল জামাআতি ইয়াউমাল জুমআহ। যত নামাজ আছে ওয়াক্তিয়া, এই ওয়াক্তিয়া 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হলো জুমার দিনে ফজরের নামাজ পুরুষরা জামাতের সাথে পড়লে এটা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ। এই জন্য সপ্তাহে অন্য সব দিন তো পড়বেনই, জুমার দিন আরো বিশেষ গুরুত্বের সাথে অবশ্যই জামাতের সাথে ফজর পড়তে হবে। এটা জুমার দিনের স্পেশাল আমল, বিশেষ গুরুত্বপূর্ণ আমল। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। কিন্তু শুক্রবারে ফজর নামাজ পড়াটা অন্য দিন ফজরের চাইতে বরং আরো কঠিন হয়। কেন কঠিন হয়? কারণ শুক্রবারে অফিস আদালত থাকে না, দোকানপাট থাকে না, আপনার স্কুল মাদ্রাসা থাকে না, যার কারণে আমরা মনে করি শুক্রবারের সকালে তো একটা লম্বা ঘুম দেওয়া যাবে, বিদায় বৃহস্পতিবার রাত্রে শুইতে শুইতে একটু দেরি করেই সবাই শোয়। ফজর নামাজ অনেকে জামাতের সাথে আর পড়তে পারেন। এই জন্য ভাইরা আমার, শয়তান জানে কোন আমল করলে আমরা লাভবান হয়ে যাবে, যেন সে ওটা যেন করতে না পারি চক্রান্ত করে। এই জন্য জুমার দিনে ফজর নামাজ পড়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। 1, 2 নম্বর আমল গেল। 3 নম্বর আমল হলো জুমার দিনে 4টি কাজ করবেন। এই 4 কাজে মিলে একটা আমল, সেটা হলো 3 নম্বর। সেটা কি? নবী আলাইহিস সালাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যে জুমার দিন আগে আগে ঘুম থেকে উঠবে, ভোরে ঘুম থেকে উঠবে, ও যে ফজর পড়বে। ওয়াগাসসালা ওয়াগতাসাল, ফরজ গোসল হলে ফরজ গোসল করবে এবং উত্তম রূপে গোসল করবে জুমার দিনের জন্য, এবং ওয়ামাশা ইলাল মসজিদি ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে যাবে, বাহনে চড়বে না। ওয়াদানা মিনাল ইমামি ওয়ালাম ইয়ালগু, ইমামের খুব কাছাকাছি গিয়ে বসবে, আগে আগে যাবে, ইমামের একদম কাছাকাছি গিয়ে বসবে। এবং খুতবা শেষ হবে, নামাজ শেষ হবে, এর মধ্যে কোনো বেহুদা কথা বলবে না, বেহুদা কাজ করবে না। মসজিদে গিয়ে যত সময় সম্ভব 2 রাকাত করে নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ভালো কাজ করবে, বেহুদা কাজ করবে না, চুপচাপ খুতবা শুনবে। এই 4 কাজ যদি কেউ করে, আবার বলি 4 কাজ কি কি? আগে আগে ঘুম থেকে উঠা, আগে আগে মসজিদে যাওয়া, গোসল করা উত্তম রূপে, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসা, অহেতুক কথা কাজ না করা। এই 4 কাজ যদি কেউ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই কাজগুলোর বিনিময়ে, সে যে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসলো, প্রতি কদমে 1 বছর রাত জেগে নফল নামাজ পড়া আর দিনে নফল রোজা রাখার সব আল্লাহ তাআলা তাকে দান করবেন, প্রতি কদমের বিনিময়ে। তাহলে আপনার বাড়ি থেকে মসজিদে আসতে যদি 200 কদম হয়, 200 কদম হইলে 200 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া আর দিনভর নফল রোজা রাখা, টানা 200 বছর পর্যন্ত করা, এটার সব আপনি পাবেন প্রতি সপ্তাহে চাইলেই। অনেক মুহাদ্দিস এবং অনেক হাদিস বিশ্লেষক ওলামায়ে কেরাম বলেছেন, কোরআন হাদিসে যত আমলের যত ফজিলতের কথা বলা আছে, এর চাইতে কোনো ফজিলতপূর্ণ আমল আর একটা নাই। মানে এত বিপুল পরিমাণ সওয়াবের কথা অন্য কোনো আমলের বিপরীতে আল্লাহ ওয়াদা করেন নাই। তাহলে জুমার দিনের এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আগে আগে ঘুম থেকে উঠা, ওই যে ফজর তো মসজিদে পড়বিনি, এবং উত্তম রূপে গোসল করা, পায়ে হেঁটে মসজিদে যাওয়া, ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শ্রবণ করা পর্যন্ত কোনো কথাবার্তা না বলা, তেলাওয়াত জিকির আজকার ইত্যাদিতে মশগুল থাকা, এই কাজটা যদি আপনি করতে পারেন, তাহলে প্রতি কদমের বিনিময়ে 1 বছর নফল রোজা, 1 বছর রাত জেগে নফল ইবাদত করা। 3 নম্বর কোনটা?
আগে আগে ঘুম থেকে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসা এবং কোন অনর্থক কাজ না করা। মনে থাকবে তো ইনশাআল্লাহ। নাম্বার 4, সূরা কাহাফ তেলাওয়াত করা। কোন সূরা তেলাওয়াত করা? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ সূরা কাহাফ তেলাওয়াত করতে। তাহলে কয়টা আমল গেল? কথা 4টা। প্রথমটা কি গেল? দুরূদ শরীফ। দ্বিতীয়টা ফজর নামাজ জামাতের সাথে পড়া। 3 নম্বরটা ঘুম থেকে আগে উঠে উত্তম রূপে গোসল করে পায়ে হেঁটে মসজিদে গিয়ে ইমামের কাছাকাছি গিয়ে বসে খুতবা শোনা, অনর্থক কাজ না করা। 4 নম্বর সূরা কাহফ তেলাওয়াত করা। মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনছেন, দেখা গেছে আমল করবেন তো সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর হলো জুমার দিনে একটা সময় দোয়া কবুল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটা দোয়া বান্দার এটা কবুল হবে, এটা ফেরত দেওয়া হবে না। এখন সেই দোয়াটা যে কোন সময়ের দোয়া, এটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। মুহাদ্দিসগণ, হাদিস বিশারদগণ, হাদিস বিশ্লেষক উলামায়ে কেরাম গবেষণা করে বিভিন্ন রকমের সময় বের করেছেন। কেউ জুমার নামাজের আগে পরের বিভিন্ন সময়ের কথা বলেছেন, কেউ অন্য সময়ের কথা বলেছেন। তবে বেশিরভাগ ওলামাদের মত হলো, বেশিরভাগ মুহাক্কিকদের মত হলো জুমার দিন শেষ প্রহর, অর্থাৎ সূর্য আসরের পর থেকে নিয়ে সূর্য ডুবার আগ পর্যন্ত এই সময়টাতে দোয়া কবুল হয়। এই জন্য আল্লাহর নেককার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহওয়ালা মানুষদেরকে দেখবেন জুমার দিন সূর্য ডুবার আগে তারা দোয়ায় মাশগুল হয়ে যায়, দোয়ায় মগ্ন হন। যারা বিশেষ করে মক্কা মদিনা যাওয়ার তৌফিক হয়েছে, হারামাইনে দেখবেন সারা দুনিয়া থেকে আল্লাহর নেককার বান্দারা, আল্লাহর আমল পাগল বান্দারা, জান্নাতের পথযাত্রী মানুষগুলো দেখবেন এই সময়টাতে খুব বেশি দোয়ায় মাশগুল হয়ে গেছে। আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা জানি না, যার কারণে আমলটা আমাদের হয় না। জুমার দিন সারা দিনভর আপনি দোয়া করবেন বেশি বেশি করে। স্পেশাল ভাবে চেষ্টা করবেন সূর্য ডুবার আগে আল্লাহর কাছে নিজের মনের সব চাওয়াগুলোকে পেশ করবেন, দোয়া করবেন। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে এই 5টা আমল হলো। এই 5টা আমল প্রত্যেক জুমা আমরা করার চেষ্টা করব। দুরূদ বেশি করে পড়া, জুমার দিন পুরুষরা ফজর নামাজ জামাতের সাথে পড়া, মহিলারা পুরুষদেরকে উঠায়া যে কোনো ভাবে হোক সুবিশুদ্ধভাবে তাড়াতাড়ি শোয়াই দিবেন ছেলেদেরকে, যাতে তারা ফজর নামাজ জামাতের সাথে পড়ার নিয়তে শোয়, আগে আগে শোয়াই দিবেন যাতে করে তারা পড়তে পারে। এরপরে ঘুম থেকে উঠাই দিবেন, আপনার এর মাধ্যমে এই সওয়াব পাবেন। এবং সেই সাথে সূরা কাহফ তেলাওয়াত করবেন এবং মসজিদে ওই যে তাড়াতাড়ি আসবেন, জুমার নামাজে ইমামের কাছাকাছি যাবেন, গোসল করবেন, পায়ে হেঁটে আসবেন, এগুলো করবেন। এবং সর্বশেষ হলো দোয়া করবেন দিনভর, বিশেষ করে সূর্য ডুবার আগে আগে। আমল করবো তো ইনশাআল্লাহ, চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। দুনিয়াতে যত ফজিলতপূর্ণ আমল আছে, যত ফজিলতপূর্ণ আমল আছে সারা দুনিয়াতে, হাদিসের সকল ভান্ডার, কোরআনে কারীমের সকল আয়াত, এই সবগুলো অ্যানালাইসিস করলে সবচাইতে ফজিলতপূর্ণ যে আমল, যে আমলের সওয়াব সবচাইতে বিপুল পরিমাণে, সে আমলটি মসজিদ সংশ্লিষ্ট, মসজিদের সাথে সম্পর্কিত, আমরা অনেকেই জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, যদি কেউ জুমার দিন আগে ঘুম থেকে উঠে, ভোরে উঠে আগে আগে মসজিদে যায়, ওয়াগাসসালা ওয়াগতাসাল, সে উত্তম রূপে গোসল করে, ওয়ামাশা ইলাল মসজিদে, এবং মসজিদে পায়ে হেঁটে যায়, ওয়ালাম ইয়ারকাব, কোনো বাহনে চড়ে না, ওয়াদানা মিনাল ইমামে ওয়ালাম ইয়ালগু, এবং ইমামের সবচেয়ে কাছাকাছি গিয়ে বসে আগে আগে যায়, আর কোনো অনর্থক কথা বলে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে, খুতবার সময় কথা বলে না, কোনো কাজ করে না, মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করে। এই 4টা কাজ যদি করে, আবারও বলছি 4টা কাজ, মান গাসসালা ইয়াউমাল মান বাক্কারা ইয়াউমাল জুমআতি ওয়াবতাকার, জুমার দিন যে আগে আগে উঠে, ভোরে উঠে এবং আগে আগে মসজিদে যায়, ফজর জামাতের সাথে পড়ে, জুমা আগে পড়ে, আগে যায়, এবং গোসল করে উত্তম রূপে, মসজিদের দিকে পায়ে হেঁটে যায়, কোনো বাহনে চড়ে না, আর ইমামের কাছাকাছি যেয়ে বসে, কোনো অনর্থক কাজ করে না। এই 4টি কাজ যদি কোনো মানুষ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকে ওই যে মসজিদের দিকে পায়ে হেঁটে আসলো, সে প্রত্যেক কদমের বিনিময়ে, যতগুলো পা ফেললো সে, প্রতি পায়ের বিনিময়ে, প্রতি কদমের বিনিময়ে 1 বছর রাত জেগে তাহাজ্জুদ পড়া এবং দিনে রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, শুধু 1 কদমের কারণে। তাহলে আপনার বাড়ি থেকে যদি 100 কদম মসজিদের দূরত্ব হয়, তাহলে আপনি এই 4টা শর্ত পূরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 বছর ইবাদত, রাত জেগে ইবাদত, দিনে নফল রোজা রাখার সওয়াব দিবেন, যেটি আমাদের দ্বারা কোনোদিনই পালন করা সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, এত বিপুল পরিমাণ ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন শুধুমাত্র মসজিদ সংশ্লিষ্ট এই আমলের কারণে। মসজিদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কত বেশি, সেটা বলাই বাহুল্য। সর্বশেষ পয়েন্ট হলো,
6 নম্বর, মসজিদের মর্যাদা সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় আছে, এগুলো সারা রাত বলে হয়তো শেষ করা কঠিন হবে, আমি সেদিকে খুব বেশি কথা দীর্ঘায়িত করবো না, শেষ পয়েন্ট বলছি। মসজিদে গিয়ে ইবাদত করা তো বটেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট ইবাদত আছে অগণিত অনেক। মসজিদে গিয়ে কেউ যখন জামাতে সামিল হবে তখন তাকে আল্লাহ তাআলা 27 গুণ বেশি সওয়াব দান করবেন, জামাতে সামিল হলেই এই সওয়াব পাওয়া যাবে। ঠিক মসজিদে গিয়ে যদি কেউ সামনের কাতারে নামাজ পড়ে তাহলে তার মর্যাদা এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদের সামনের কাতারে নামাজ পড়ার মর্যাদা যদি মানুষ বুঝতো তাহলে সামনের কাতারে মুসল্লিদেরকে লটারি করে জায়গা দিতে হতো, সবাই চেষ্টা করতো সামনের কাতারে যাওয়ার জন্য। এই সব ফজিলত মসজিদের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের এই ফজিলতগুলোকে অনুধাবন করে মসজিদের হক আদায় করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খোলাফা রাশিদা যে মসজিদ নির্মাণ করেছেন, তাদের মসজিদকে যেভাবে আবাদ করেছেন, যেভাবে আদর্শ মসজিদ গড়ে তুলেছেন, যেভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছেন, মানবতার সকল সমস্যার সমাধান মসজিদ থেকে করেছেন, আল্লাহ তাআলা আমাদের মসজিদগুলোকে সেরকম আদর্শ মসজিদ, সেরকম মডেল মসজিদ, সেরকম সমাজকে উন্নয়নকারী মসজিদ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আজ জুমার রাত, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে জুমার দিন কাউন্ট শুরু হয়ে যায়। জুমার রাত এবং দিনের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি দুরূদ পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু আলাইয়া মিনাস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ওয়া লাইলাতিল জুমআহ, অর্থাৎ জুমার দিন এবং জুমার রাত, হিজরি বর্ষ অনুপাতে রাত আগে আসে, সেই হিসাবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই জুমা শুরু হয়ে যায়। আর বৃহস্পতিবার দিবাগত রাত, এটা জুমার রাত। তো নবী আলাইহিস সালাম বলেছেন, জুমার দিন এবং জুমার রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত এবং জুমার দিন শুক্রবারের দিন, এই পুরো সময়টুকু তোমরা আমার প্রতি বেশি বেশি দুরূদ প্রেরণ করো। ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাই, কারণ তোমরা যে দুরূদ আমার প্রতি প্রেরণ করো এগুলো আল্লাহর ফেরেশতারা আমার কাছে নিবেদন করে, উপস্থাপন করে এবং বলে, হে আল্লাহর রাসূল, আপনার কাছে পৃথিবীর অমুক প্রান্ত থেকে অমুকের সন্তান অমুক দুরূদ প্রেরণ করেছে, এই দুরূদ, এই কোয়ালিটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার বিস্তারিত বিবরণ পেশ করা হয়ে থাকে। তার উম্মত হিসাবে আমাদের পাঠ করা দুরূদ এর খবর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেরেশতারা শোনাক, সেটা আমরা চাই না। তাহলে আমাদেরকে এই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা সময়ের আগ পর্যন্ত, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই পুরো সময় ধরে বেশি বেশি দুরূদ পাঠ করতে হবে। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল থেকে আসুন আমরা এই আমলটা শিখে যাই এবং প্রতিজ্ঞা করে নেই যে আমি আমার পরিবারের সদস্য, আমার পরিচিত অপরিচিত, পাড়া প্রতিবেশী, আমার অধীনস্থ সমস্ত মানুষদেরকে আমি এই আমল শেখাবো, নিজে আমল করব। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করার আমলের ফজিলতার মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ব্যক্তি একবার নবীজির প্রতি দুরূদ প্রেরণ করে, আল্লাহ তাআলা ওই দুরূদ প্রেরণকারীর প্রতি 10 বার রহমত নাজিল করে। অতএব আমরা বেশি বেশি দুরূদ পড়ব তো ইনশাআল্লাহ। এর জন্য ওযুও জরুরি নাই, বিনা ওযুতেও আপনি পড়তে পারবেন। দরুদ ইব্রাহিম যেটা নামাজে পড়েন এটা পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এটা পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ শুধু এটুকু পড়তে পারেন। যে কোনোভাবে আমরা বেশি বেশি এই জুমার রাত এবং জুমার দিনে দুরূদ পাঠ করব। আজকের মাহফিল থেকে যেহেতু জুমার রাত, সে উপলক্ষে আমি কথাটি, এই আমলটি বলে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সারা জীবন এই আমলটি ধরে রাখার তৌফিক দান করুন। সবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। মোহতারাম হাজরিন, আমি আলোচনার শুরুতে একটা আমলের কথা আপনাদেরকে ওয়াদা করাইছি। কি আমল সেটা কে বলতে পারবেন? দুরূদ শরীফের আমল। প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত বেশি বেশি করে পড়বেন তো ইনশাআল্লাহ। আমি যেখানে বৃহস্পতিবারে যাই সেখানে এই কথা বলি, কারণ আপনারা সবাই আমল করা শুরু করলে আল্লাহ আমাকেও সওয়াব দিবে ইনশাআল্লাহ। সবাই আমল করবেন তো ইনশাআল্লাহ। আপনি এরকম আরো জনকে শিখাবেন, আল্লাহ আপনাকে সওয়াব দিবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন।